আপনি কি কখনো ভেবেছেন, আমাদের দোয়া কি সত্যিই মৃত মানুষের কাছে পৌঁছে? আজকের এই ভিডিওতে আমরা জানব, মৃতদের জন্য আমরা কি কি করতে পারি যা তাদের জন্য সত্যিই উপকার বয়ে আনে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই জ্ঞান আপনার প্রিয় কোনো মৃত মানুষের জন্য উপকারে আসবে। মৃতদের কল্যাণে জীবিতদের দোয়া ও করণীয়। জন্মের পর মৃত্যু সুনিশ্চিত, এজন্য মানুষের দুনিয়ার প্রতিটি কাজ হবে কল্যাণের, যার ফলে মানুষ উত্তম বিনিময় লাভ করবে। কুরআনুল কারিমে এমনই ঘোষণা এসেছে, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। তার কার্যসিদ্ধি ঘটবে, আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নাই। মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টি আমল ছাড়া। যারা এই 3টি আমল যথাযথভাবে পালন করবে, তাদের জন্য অবিরাম সওয়াবের দরজা খোলা থাকবে। হাদিসে এসেছে, হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে থাকে, 2টি ফিরে আসে, আর একটি তার মৃত ব্যক্তির সঙ্গে থেকে যায়। জিনিস 3টি হল তার পরিবার, তার ধনসম্পদ ও তার আমলনামা। এর মধ্যে পরিবার ও ধনসম্পদ ফিরে আসে, তার সঙ্গে শুধুমাত্র আমলনামাই থেকে যায়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যখন মানুষ মারা যায় তখন 3টি কাজ ছাড়া মানুষের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। প্রথমটি অর্জিত ধনসম্পদ থেকে দান সাদকা করা, যে দানের সওয়াব অবিরাম দানকারী মৃত ব্যক্তির আমলনামায় পৌঁছবে। দ্বিতীয়টি ইলম বা জ্ঞান বিতরণ, যার দ্বারা মানুষ উপকৃত হবে। তৃতীয়টি এমন নেক সন্তান, যে সন্তান মৃত্যুর পর মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। হাদিসের ঘোষণা অনুযায়ী জীবিত ব্যক্তিরা মৃতদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলে ওই ব্যক্তির আমলনামায় সওয়াব পৌঁছবে, আর তা মৃত ব্যক্তির জন্য হবে কল্যাণকর। তাই মুমিন মুসলমানের উচিত দুনিয়া জীবিত থাকাকালীন সময়ে এমন কাজ করে যাওয়া, যেন হাদিসে উল্লেখিত 3টি কাজই এর মধ্যে শামিল থাকে, তবেই মৃত্যুর পরও আমলনামায় সওয়াব পৌঁছবে অবিরাম। এছাড়াও মৃত ব্যক্তির জন্য জীবিতদের আরও কিছু করণীয় ও দোয়া রয়েছে, যে কেউ যে কোনো মৃত ব্যক্তির জন্যই দোয়া করতে পারে, আর তা মৃত ব্যক্তির জন্য হবে কল্যাণকর। হাদিসে এসেছে, হজরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরস্থানে যেতেন তখন এ দোয়া পড়তেন। অর্থ, কবরবাসী মুমিন ও মুসলমানদের প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহর ইচ্ছায় অবশ্যই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। আমরা আল্লাহর কাছে আমাদের জন্য ও তোমাদের জন্য নিরাপত্তা কামনা করছি। সুতরাং জীবিত প্রত্যেক মুমিন মুসলমানের উচিত মৃত বাবা মা, আত্মীয় স্বজন সহ ইসলাম ও দেশের জন্য যারা আজীবন সেবা দিয়ে গেছেন তাদের জন্য সব সময় দোয়া করা। প্রতিদিন সম্ভব না হলেও অন্তত প্রতি সপ্তাহ, মাস, বছর কিংবা যখনই মনে হবে তখনই তাদের জন্য দোয়া করা, তাদের রুহের মাগফেরাত কামনা করা। মৃতদের জন্য জীবিতদের কল্যাণ কামনা প্রসঙ্গে হাদিসের শিক্ষা হল, সব মানুষের মৃত্যুর পর 3টি নেক আমল চালু থাকে। তার মধ্যে নেককার সন্তানরা শামিল, সুতরাং সুসন্তান তাদের বাবা মা, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে
গত হওয়া সব মুমিন মুসলমানের জন্য দোয়া করার তাওফিক দান করুন, হাদিসের উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন।